আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে হাদিস এবং সুন্নাত এই দুটি পরিভাষা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেকে হাদিস সুন্নাতের মধ্যে পার্থক্য করে থাকে, এ নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে। তো আমরা বলবো হাদিস ও সুন্নাতের মধ্যে একটি সম্পর্ক আছে, সেটি হলো সুন্নাত হলো হাদিস থেকেই নির্গত হয়। যেমন সুন্নাতের উৎস কোরআন, অনুরূপভাবে সুন্নাতের উৎস হাদিস। সুন্নাত হাদিস ছাড়া কোথা থেকে আসবে? এজন্য যে সমস্ত হাদিসের উপরে আমল হয় সেগুলো মূলত সুন্নাত। আর যে সকল হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস অথবা মানসুখ হয়ে গিয়েছে, তো এখন তার উপরে আমল হয় না, সেগুলোকে শুধু হাদিসই বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থনকে হাদিস বলা হয়, এবং এগুলোর মধ্যে যেগুলোর উপরে আমল হয় সেগুলোকে সুন্নাত বলা হয়। আর সাহাবায়ে কেরামের কথা, কাজকে সুন্নাত বলা হয়, এগুলোকে হাদিস বলা হয় না। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে সংরক্ষণ করতে বলেছেন এবং আপনার সুন্নাতকে আঁকড়ে ধরতে বলেছেন, সুন্নাতের উপরে আমল করতে বলেছেন। তো আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল হাদিস এবং সুন্নাতের মূল বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।